প্লে স্টোরে ঘুরতে যাই আমি দেখলাম হচ্ছে একটা গেম আছে ট্র্যাক সিমুলেটর বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশি একটা গেম, তো ডাউনলোড করতে শুরু করে দিলাম আমি। এই গেমটা হচ্ছে রহমত স্টুডিওর একটা গেম। তো এখানে আমি দেখলাম ট্রেন সিমুলেটর একটা গেম আছে, যেটা দেখে আমার কাছে একটু ভালো লাগছে। সো এটা আমি পরবর্তীতে খেলবো। সো আমি ডাউনলোড করা গেমটাকে আমি এখন ওপেন করতেছি। ও ওয়াও, মানে ইন্টারফেসটা জোস। ট্র্যাক সিমুলেটর বাংলাদেশ। প্রথমে আমি যদি অ্যাকসেপ্ট করলাম না কি করলাম, ও বাইরে বাইরে কি ভাই টুস করে আসলো ভাই। এই যে লোডিং স্ক্রিনটা যেটা আছে সেটা দেখে মনে হচ্ছে যে এটা একটা এআই দিয়ে মারছে, মনে জিবিটি থেকে মারছে। এআই হচ্ছে গুগল জিবিটি, মানে গুগল এআইতে মারছে আর কি। সোহাগ দিগন্ত এন্টারপ্রাইজ নাকি এজেন্সি, ওকে। ঢাকা অফিস ঠিক আছে। ঢাকা কোন জায়গা জানি না, নাকি এটা কী লিখছে আমি বুঝতে পারতেছি না এখন। সো এই গেমটার গ্রাফিক্স ঠিক আছে, গাড়ি কেমন দেখা যায়, গাড়ির ট্র্যাকটা দেখি। ওয়াও, দিস ইজ দ্য গুড ভাই। ঠিক আছে, বাংলাদেশি আছে গেম ভাই। সো ও স্পিড তো 16 চলতেছে, 20 দেখি একটু বাড়াই দিই। কিন্তু আরে ভাই, গেমের শুরুতেই খারাপ লাগলো বিকজ আশেপাশে দেখতে পাচ্ছ পুরো ফালতু লাগতেছে, মানে কিছুই নাই। তো গেম বানানো এত সহজ না, যতটা আমি বলতেছি। আসলে এটা করাতে তার কাছে হয়তো অনেক কঠিন লাগছে। বাংলাদেশি গেম আস্তে আস্তে ডেভেলপ করতেছে, যেটা বাংলাদেশি বাস সিমুলেটর গেম দেখলে বুঝা যায়। আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে গেম যেগুলো কোম্পানি রয়েছে সেগুলোর গেম তৈরি করতে থাকবে, ভালো ভালো গেম। এটা মনে হয় বর্তমান তৈরিভূত অবস্থায় রয়েছে। আমি জানি না, এটা নতুন গেম মনে হয়। ইউটিউবের ভিডিও আমি মাত্র একটা দিছি। আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি মাত্র একদিন আগে ছাড়া হয়েছিল। সেই ভিডিও দেখে আমি কিন্তু এই ডাউনলোড করতে আসছি। তো এখন আমি একটু দেখতে চাইছিলাম টপ স্পিড। তো এখন তো সোজা রাস্তা, এখানে একটু টপ স্পিড মারি দিয়ে দেখি, বিসমিল্লাহ বলি। আমি দেখি কতটুকু টপ স্পিড যায়। টপ স্পিড 100 কত যায় দেখি, 110-এ যাচ্ছে। দেখতেছি 110-এর উপরে আর উঠতেছে না। সো আর দেওয়ার কোনো কারণ বা এরকম কোনো কিছুই নাই, আর দেওয়ার দরকারই নেই বর্তমান সময়। কিন্তু ওভাবে ঠিকই এখানে কি বা দুটো সিএনজিও আছে ভাই। আবার এটা কি, এই তো গ্রামের যে ফিলিং চলে আসছে যে গ্রামের ঘরের সামনে সবাই কাপড় শুকা দেবে। কিন্তু এখানেই গেম শেষ। এটা দেওয়াল দিয়ে রাখছে, অদৃশ্য দেওয়াল, যেখানে আমি আর কিছু দেখতে পারতেছি না। মানে কি বলবো আর, তো এখান থেকে আমি ব্যাকও নিতে পারতেছি না। বাট ব্যাকগ্রাউন্ডে যেসব কথা, মানে বিজিএম শোনা যায়, গাড়ির আওয়াজ, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল আমার কাছে লাগে, অনেক বেশি সুন্দর লাগে। তো আমার মতে এই গেমটা আপনাদের সবারই ডাউনলোড করে খেলা উচিত। প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, কারণ একটা এক্সপিরিয়েন্সের জন্য। মানে বাংলাদেশে মানুষ কীভাবে গেম তৈরি করতেছে বর্তমান সময়ে, এখন তো ভালোই লাগতেছে গেমটা, মানে মোটামুটি ভালোই লাগতেছে। তো আজকের ভিডিওটা এখানে থাকুক, ভালো লাগুক, বাই বাই।